আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? কেমন আছেন? সবাই সুস্থ আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ জি ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ আপনি স্যার, ভালো আপনি আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগছে। এখন আমরা আজকে আমাদের কততম ক্লাস? ষষ্ঠ। ষষ্ঠ। ষষ্ঠতম ক্লাস। আমাদের 10টা হতে কিন্তু আর 4টা বাকি আছে আজকে দিন বাদ দিয়া। সবার অবস্থা কেমন একটু শুনি আগে। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। অ্যাসাইনমেন্ট দ্বিতীয়টা কে কে কতজন জমা দিয়েছেন একটু বলেন তো গ্রুপে। কেউ জমা দিয়েছেন আজকে? যারা ক্লাসের মধ্যে আছেন এমন কেউ আছেন যে জমা দিয়েছেন এক ইতোমধ্যে? জি নম্বরটা স্যার, জমা দিয়েছি কিন্তু আমি এখনো রেজাল্ট পাই নাই। আচ্ছা, 1 নম্বরের রেজাল্টটা দিয়ে দিবে, হয়তো আগামী কালকের মধ্যে দিয়ে দিবে। আর যারা 2 নম্বরটা, আমি বিকেলে জেনেছি 2 নম্বর মনে হয় 18-20 জনের মতো জমা দিয়েছেন। তো যারা বাকি আছে ইনশাল্লাহ আগামী কালকে রাত 12টা পর্যন্ত টাইম আছে, দিয়ে দেই, কেউ বাকি না রাখি। এই ওকে দুইটা অ্যাসাইনমেন্ট আমাদের সার্টিফিকেট যখন আমরা নিব, সার্টিফিকেটে এই জিনিসগুলো কিন্তু থাকবে, কত পেয়েছেন কোনটাতে, এগুলো উল্লেখ থাকবে। যারা একটা অ্যাসাইনমেন্ট করবেন আর একটা জমা দিবেন না, তাদের সার্টিফিকেট দেওয়া কিন্তু হবে না। একটা দিয়ে কিভাবে সার্টিফিকেট, মিনিমাম 2টা পরীক্ষা অ্যাটেন্ড করলে সার্টিফিকেট দেওয়া যাবে অ্যাসাইনমেন্ট যদি দেন। আচ্ছা, হ্যালো, তাহলে আজকে আসসালামু আমরা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমরা এই ক্লাসের শেষে ইনশাল্লাহ কথাবার্তা আরো বলবো। এখন আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের অনেকগুলো কাজ আছে যেহেতু, আমি একটু সবার কথাকে বন্ধ করে দিচ্ছি যাতে আমাদের ক্লাসটা সুন্দরভাবে পরিচালিত করা যায়। আচ্ছা, এখন আজকে আমাদের ডে 6, স্কিল ডেভেলপমেন্টের শেষ দিন আজকে বলতে পারেন। স্কিল ডেভেলপমেন্ট আমাদের হয়ে গেল এই 6 দিনে। যতটুকু হয়েছে ততটুকু দিয়ে আমরা আগামীকাল থেকে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা তো বলেছি আমরা আহামরি শিখবো না, 10 দিন মানুষের লাইফে সেই তুলনায় কিছুই না যেটা স্কিল শেখার জন্য। আমরা চেষ্টা করেছি অল্প কিছু শেখা যেটা আমরা ক্যাপচার করতে পারি, ধরতে পারি, যেটা মাথার মধ্যে রেখে দিতে পারবো, ওইটা দিয়েই কিছু করা শুরু করতে পারবো। মাথার মধ্যে অনেক কিছু আছে, ওইটা অ্যাপ্লাই করতে পারি না, ওইটা তো ইনকাম করার অনেক দূরের কথা। ওইটা দিয়ে কাজ করব, ওইটা অ্যাপ্লাই করব, প্র্যাকটিস করব, স্কিলড হব, এটা তো হতে অনেক সময় লেগে যায়। আর আমরা মাত্র 6 দিনে কতটুকু বা শিখেছি? তবে যতটুকু শিখেছি এটা মাথায় আছে যে ক্যানভা দিয়ে কিছু কাজ করা যায়। এটা আমরা সবাই বুঝছি যারা আছে এখানে। বাকিটা হলো এটা প্র্যাকটিক্যালি করতে করতে অভ্যাস হয়ে যাবে। এখন আমাদের যে অবস্থা, পিছন থেকে কেউ যদি তাড়া না দেয়, কেউ যদি প্রেসার না দেয়, তাহলে কিন্তু কোনো কাজে আমরা করতে চাই না। অনেক গুরুত্বপূর্ণ কাজও আমরা এভাবে বাদ দিয়ে দিই। আমরা পরীক্ষা নিচ্ছি প্রতিদিন, খাতা দেখা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, প্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। এর ফলশ্রুতিতে কিছু মানুষ অ্যাটেন্ড হন, পরীক্ষাগুলো দেন, অ্যাসাইনমেন্টগুলো দেন, কিন্তু যখন শেষ হয়ে যাবে আমাদের ব্যাচটা, তখন কি করবে? 90% মানুষ এখান থেকে ঝরে পড়ে যাবে। এই জন্য আমরা কি করি যে আপনারা অন্তত যা শিখছেন সেইটা প্র্যাকটিস করার একটা ধারাবাহিকতা রাখতে হবে। এখন একা একা তার ধারাবাহিকতা রাখা যায় না। এই জন্য লোকাল মার্কেট প্লেস আছে, সেখানে লোকালি ভাবে ছোট ছোট কাজ করে ওইটাকে প্র্যাকটিস যেমন আস্তে আস্তে আগায় নিয়ে যাওয়া। পাশাপাশি শুধাশুধি প্র্যাকটিস করে বা খামাখা প্র্যাকটিস করে লাভ কি? কিছু পয়সা যা আসে না কেন ওইটাকে গনিমত মনে করা, যে পয়সা আসতেছে 2-4 পয়সা, আমার প্র্যাকটিসটা অনগোয়িং আছে, আমি আস্তে আস্তে পাকাপোক্ত হয়ে যাচ্ছি, দেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে মুভ করতে পারবো, সুইচ করতে পারবো। এইটা হলো মূল উদ্দেশ্য, যে আমি এখন একটু কর্মের দিকে নিজেকে এঙ্গেজ রাখা। তো এই এসকিউ ডেভেলপমেন্টে আজকে সহজ 2টা কাজ, এই কাজ 2টা ধরন প্রায় একই, এবং এই কাজগুলো গত বিগত ব্যাচের প্রচুর এই কাজগুলো হয়। এই কাজগুলো আনলিমিটেড ভাবে থাকে, এই কাজগুলো খুব সহজেই করা যায়। এই কাজগুলো করলে পর হয়তো 10-15 মিনিট লাগে, এক একটা কাজ করতে 15 মিনিট 20 মিনিট লাগে। এটা করতে 50 টাকা করে পাওয়া যায়, হোক না 50 টাকা, অসুবিধা কি? বাসায় তো বসে থাকি, আমাকে 5 টাকা 10 টাকা কেউ দেবে? দেবে না তো। আমি এমনি বসে থাকার চেয়ে যদি 20 মিনিট করে টাইম পাস করে আমার এই টাকাটা হয়, খারাপ হবে না তো, তাই না? তো যাই হোক, আর সময়টাকে কাজের মধ্যে রাখা, এই হলো মূল কথা। তো এই ছোট ছোট কাজ কি আমরা গত ক্লাস পর্যন্ত শিখেছি ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে আমরা যতটুকু শিখছি, কি কি শিখেছি? প্রথম দিনে আমরা ক্যানভার টুলস সম্পর্কে জানছি, ক্যানভার কোথায় কি থাকে না থাকে। তারপরে আমরা শিখেছি ক্যানভা দিয়ে একটা আমাদের নিজস্ব বায়োডাটা সিভি বানানো। এরপরে ক্যানভা দিয়ে আমরা বুক কাভার ডিজাইন করা শিখেছি। এরপর আমরা কি শিখেছি? ক্যানভা দিয়ে আমরা
ফেসবুকের যে পোস্ট আছে সেইটা শিখেছি, আমরা প্রোডাক্ট ডিজাইন করা শিখেছি, আমরা ব্যানার বানানো শিখছি। আমরা গত ক্লাসে আমরা কি শিখেছি? কাভার পেজ বানিয়েছি, আমরা তারপরে থাম্বনেল বানিয়েছি, লোগো বানিয়েছি। মোটামুটি আমরা এতটুকু ধারণা পেয়েছি যে আসলে ক্যানভা দিয়ে কি কি করা যায়, ক্যানভার টুলস গুলা কোথায় থাকে, অপশন গুলা কোথায় থাকে। পরীক্ষা যারা দিয়েছেন রেগুলার এই প্রশ্নগুলা কিন্তু তারা পেয়েছেন, এই প্রশ্ন যারা সঠিক উত্তর দিয়েছেন তারা ক্যানভা টোটালি বুঝে গেছেন যে কোন টুলস এর মধ্যে কি আছে, কোন অপশনে কি আছে। আর যারা একটু নাড়াচাড়া করেছেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, হোমওয়ার্ক গ্রুপের মধ্যে শেয়ার করছেন, তারা কিন্তু মোটামুটি মাথার মধ্যে গেঁথে গেছে যে ক্যানভা দিয়ে এই কাজগুলো করা যায়, একটু প্র্যাকটিস করলে আরো সুন্দরভাবে করা যায়। তাহলে ক্যানভার ক্লাস কিন্তু আমাদের যেটা আছে এই ষষ্ঠ ব্যাচে শেষ হয়েছে। এখন আমাদের কাজ হলো প্র্যাকটিস করার জন্য অ্যাসাইনমেন্ট টুটা জমা দেয়া। পাশাপাশি আমরা যখন মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে কাজ যখন শুরু হয়ে যাবে, তখন আপনি আবার রেগুলার ক্যানভাতে কাজ করবেন, পাশাপাশি ছোট ছোট আর্নিং শুরু হয়ে যাবে। তো আজকে আমাদের ভিডিও ভিউজ এবং কন্টেন্ট এই দুইটাও লোকাল মার্কেট প্লেসের একটা কাজ। এটা আমরা খামাখা শিখবো না, এই শিখার বিনিময়ে আমাদের পয়সা আছে, টাকা আছে। ঠিক আছে, আমরা এই কাজটা একটু আমি আপনাদের শিখাই দিই সহজভাবে, যে আমরা একটু এখানে যাই। তার আগে আমি রেগুলার যেটা করি এটা হলো আগামী 1 ঘন্টা সেশনে একটু আপনাদেরকে বলা, অনুরোধ করা যে আমরা যত কষ্ট করে একটু সময় ম্যানেজ করে এখানে অ্যাটেন্ড হয়েছি, এটাকে ধরে রাখা। যেহেতু কষ্ট করে সবাই তো আসতে পারেন না, দেখা যায় প্রতিদিন 10 জন 20 জন 30 জন এরকম থাকে, যারা অলরেডি ক্লাসে জয়েন হয়েছে শেষ পর্যন্ত এখানে থাকা এবং বোঝা। এটা কোনো কমেন্ট যদি থাকে সেটা আপনি করবেন একটু পরে, আর আপনি না বুঝলে পরে অবশ্যই প্রশ্নোত্তর পর্বে থাকবেন, সেখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে যে প্রশ্ন করি প্রতিদিন, যে ক্যানভা দিয়ে করা ক্লাসগুলো কেমন ছিল, এটা আপনারা একটু কমেন্টসে লিখবেন। ক্যানভা দিয়ে আমরা 4টা ক্লাস করেছি, এই ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আমি কিছু শিখছি, যা মনে আসে এটা আপনি একটু জাস্ট লেখা। 2 নম্বর দুইটাই মাত্র প্রশ্ন করছি, ক্যানভা দিয়ে যতটুকু শিখেছেন ততটুকু দিয়ে লোকাল মার্কেট প্লেসে কাজ করতে কি আপনার সাহস হয় কিনা? জি সাহস হয়, জি স্যার পারবো, জি মেন্টর পারবো, আমার সাহস হয়। এইরকম মানে সাহস হয় কিনা, জি সাহস হয়, হয় না ইত্যাদি দেখবেন। 1 নম্বর প্রশ্ন, একটু আপনি 2-3টা ওয়ার্ড দেখেন যে ক্যানভা দিয়ে ক্লাস করা আপনার কাছে কেমন ছিল। আপনি যেহেতু একদম নতুন যারা আছেন, যারা ক্যানভাকে জানতেন না, তারা এখন এই 4 দিনে কতটুকু শিখলেন। একা তো এটা আমি বলছি না যে অনেক কিছু শেখা, না, এটা আসলে কেমন ছিল ক্লাসের অনুভূতিটা, এটা ছোট আকারে, বেশি বড় দেখাবো না। ক্লাস আমাদের আছে, আমরা 2 মিনিট সময় দেবো মাত্র এই 2টা প্রশ্নের জন্য। 2 মিনিট আপনারা একটু সময় ব্যয় করে প্রশ্ন উত্তরগুলো দেওয়া শুরু করেন। যারা ফেসবুক লাইভ আছে তারা সেখানে দিয়ে দেন, আমাদের লোক ওখানে আছে, প্রতিনিধি আছেন। আপনারা জুমের মধ্যেও কমেন্টস করা শুরু করে দেন, আমাদের প্রতিনিধি এখানে আছে, আমি নিজেও আছি। দেখি আপনাদের কার কি কেমন লাগছে ক্লাসগুলো, এবং ক্যানভা দিয়ে আপনারা কাজ করতে পারবেন কিনা, সাহস হয়েছে কিনা, এটা আমি একটু দেখতে চাই। সবাই উত্তর দেওয়া শুরু করেন, এবং আমাদের প্রতিনিধিদেরকে বলবো সবার উত্তরগুলো একটু খেয়াল করি, কে কেমন অনুভূতি দিচ্ছে, এবং মার্কেট প্লেসে কাজ করার সাহস কার কতটুকু আছে। ফেসবুক গুলো আমরা খেয়াল করি, আমরা একটু দেখে আসি। আহ 1 2 করে লিখবেন তাহলে সুবিধা হয়। 1 2, একের উত্তর কি, দুইয়ের উত্তর কি, আমার বুঝতে সুবিধা। 1 দিয়ে একটা টান দিবেন, 2 দিয়ে একটা টান দিবেন। আচ্ছা, মাশাল্লাহ, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, জি সাহস হয় স্যার, পারবো, ক্যানভা দিয়ে শিখছি, ভালো লাগছে, আশা করছি কাজ করতে পারবো, আলহামদুলিল্লাহ, জি স্যার সাহস হয়, আলহামদুলিল্লাহ পেরেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, মেন্টর উপস্থাপনা অসাধারণ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আপনাদের আমি আর একটু দেখতেছি, আলহামদুলিল্লাহ জি পারবো, খুব ভালো, তবে চেষ্টা করছি ভালোভাবে কাজ শিখে নিজেকে গড়ে তুলতে। জি স্যার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ সাহস হয়, ইনশাল্লাহ কাজ করতে পারবো, অনেক ভালো স্যার লেগেছে, অনেক দুইজন ভালো লেগেছে। দুইজন আনমিউট হয়ে আছে, তাদেরকে মিউট করে দিলে ভালো হয়, সাউন্ড আসছে। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি। গুড, দেখেন আমি করে দিয়েছি, আর এখন কেউ বলতে পারবে না কথা। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি একটু শেষবারের মতো চোখ বুলিয়ে নেই উত্তরগুলো, তারপরে আমরা ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। জি ভালো, জি চমৎকার ছিল, আহ জি স্যার সাহস হয়, আচ্ছা জোর সাহস হয়েছে, আলহামদুলিল্লাহ, কনফিডেন্স বেড়ে গিয়েছে, পারবো আশা করি। খুবই ভালো, এত সুন্দর করে বুঝিয়েছেন, না বুঝে কি আছে, আছে আলহামদুলিল্লাহ আপনার কমেন্টস করার জন্য। ক্লাসগুলো ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কাজ করতে পারবো। যে ভালো লাগছে, ভালো লাগছে, ক্লাসগুলো খুবই ভালো ছিল।
আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর সুন্দর, সবার কনফিডেন্স আছে। যাদের আজকে প্রথম ক্লাস বলেছেন স্যার আমার আজকে প্রথম ক্লাস, আজকে আমার দ্বিতীয় ক্লাস, যারা প্রথম ক্লাস তাদেরকেও বলবো বিগত যে আমাদের 4টা ক্লাস হয়েছে ইউটিউবে আছে, একটু দেখে নিয়েন আপনার সময় সুযোগ, প্রতিদিন ধরেন একটা দুইটা করে যদি ভিডিও দেখেন, 1 ঘন্টার ভিডিও তো, এরকম 2 দিন দেখলে 4টা ভিডিও শেষ হয়ে যাবে, তাহলে আপনি এই ক্লাসে কন্টিনিউ করতে পারবেন। আমাদের 10টা ক্লাস হয়, আজকে ষষ্ঠতম ক্লাস মানে শেষ পর্যায়ে। আপনি এটাতে দেখেন, এটা থেকে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আপনার সপ্তম ব্যাচ 18ই মে, সরি, 18 তারিখ থেকে নতুন সপ্তম ব্যাচ শুরু হবে, আপনি কন্টিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যতটুকু পারেন কাভার করে নেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই অসংখ্য সবাইকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। আপনাদের একটা সাহস এবং আপনাদের এই ইন্সপিরেশনটা দেখে নিজের ভালো লাগছে, না কিছু একটা শেখাতে পারছি বা চেষ্টা করছি আমার জায়গা থেকে, আপনারা সেই চেষ্টাতে সাড়া দিয়েছেন, সেটা হলো সবচেয়ে ভালো লাগার বিষয়। আচ্ছা, এবার আমাদের একটা সিক্স, আজকে যারা পরীক্ষা দিয়েছেন তারা এই প্রশ্নটার সম্মুখীন হয়েছেন, ক্যানভার উপর মোট 6টি লাইভ ভিডিও দেখে নিজের কাছে কত পার্সেন্ট কাজ বুঝেছেন বলে মনে হয়। এখানে কাজ বোঝার কথা বলেছি, মানে এই প্রশ্নটাই অনেকটা যে কেমন লাগছে, ঠিক এই প্রশ্নটাই আমরা এক্সাম 6 এর মধ্যে একটা প্রশ্ন করেছি। এইটার অ্যান্সারটা চলেন তো দেখি, যারা এই পর্যন্ত পরীক্ষা দিয়েছেন মোটামুটি কয়জন দেখে আগে পরীক্ষা দিয়েছেন, আমরা যদি এটা রিফ্রেশ করি, এখন পর্যন্ত 264 জন আমরা দেখতে পাচ্ছি। রাত হয়ে এটা 300 350 হয়ে যায়। তো যাই হোক, যেহেতু যারা পরীক্ষা এখনো দেন না, অনেকে ক্লাস পরে পরীক্ষা দেন, সর্বোচ্চ আমাদের টাইম থাকে পরীক্ষা শেষে রাত 12টার মধ্যে জমা দেয়া। ওকে, আমরা তাহলে এবার একটু এই শীটটা যদি একটু আমরা রিফ্রেশ করি, দেখি আসলে আমরা 4টা প্যারামিটার দিয়েছি। আমরা দিয়েছিলাম 35, 55, 75, 70 এবং 85, এরকম একটা দিয়েছি। আমরা এটাকে যদি ফিল্টার করি, যে আমাদের 264 বা 265 জন যারা পরীক্ষা দিয়েছেন, এখান থেকে একটা রেশিও করি, যে পার্সেন্টেজ দিক থেকে আমরা 40% বাদ দিলাম, যেহেতু এটা 50-র নিচে, 55%কে আমরা বাদ দিলাম। আমরা যদি 70 আর 80 ধরি, 85 ধরি, যারা 70% দিয়েছেন তারা তো বুঝে শুনে দিয়েছেন, 85 যারা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো এই 264-র মধ্যে 70 বা 75 কারা আছে, কতজন আছে, আমরা একটু ফিল্টার করি এটা। তাহলে এখানে যদি দেখতে পারবো শুধু 70 আর 75 দেখে এদের সংখ্যা কতজন, তাহলে আমরা যদি এটা একটু দেখি, আমাদের 209 জন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, 209 জন আমি সিলেক্ট করেছি, দেখেন নিচে 209 জন, আলহামদুলিল্লাহ, যারা 70 এবং 85 ভাগ। তো 264-র মধ্যে 209 জনই দিয়েছেন, আরো পরীক্ষা দিবেন রাত 12টার আগে, আরো হয়তো 100 জনের মতো দিয়ে দিবেন। তাহলে আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু না, 200-র উপরে মানুষ নিজেকে 70 এবং 85% মনে করেন। তার মানে কনফার্ম আপনি লোকাল মার্কেট প্লেসে বা এই টাইপের কাজ যদি সামনে আসে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্লাসের মধ্যে চলেন ফিরে যাই। মোটামুটি আমাদের সবকিছু জানা হইলো। আরেকটা বিষয় দেখি যে গ্রুপে একটু আমাদের যারা কষ্ট করে জমা দেন তাদেরকে একটু উইশ করা, তাই না? আমরা যারা জমা দিতে পারি না তাদের কথা ভিন্ন, যারা জমা দেন কষ্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করেন, তাদের ব্যাপারে একটু অ্যাপ্রিসিয়েশন দিলে না দিলেই নয়। আমরা একটু আমাদের মেইন গ্রুপটাতে চলে যাচ্ছি, এই গ্রুপে সবাই কাজগুলো জমা দেন, আমরা সেই কাজগুলো একটু দেখি, একটু মতামত এখানে কি আছে। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে এইগুলো আপনারা একটু পড়বেন, এখানে আপনার এই গ্রুপে এসে কি করবেন, একটু সময় দিবেন। আলহামদুলিল্লাহ পরীক্ষায় 20-এ 20 পেয়েছি, বাট লটারি ভাগ্য আমার নেই, যতটুকু জীবন অতিবাহিত করেছি এখন পর্যন্ত লটারিতে বাদ পড়ে যাওয়া আমি, আবিদা সুলতানা বিদ্রোহী। যাই হোক, এখন ব্যাপার হয়েছে যে লটারি তো আমরা করি এই জন্যই, আমরা 5 জনকে বাছাই করি, এখন 20-এ 20 পেয়েছেন হয়তো 14 জন, 25 জন, 30 জন, তখন আমরা কি করব, এতজনকে তো দেওয়ার অ্যালোকেট আমাদের নাই বাজেটে। আমরা 5 জনকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, 10 দিনে 50 জনকে আমরা টোটাল ফাইন্যান্সটা দেই। তাহলে 20-এ 20 পেয়েছেন, লটারিতে বাদ পড়ছেন, আচ্ছা, শুক্রিয়া, আমি কংগ্রেচুলেশন জানাইছি ব্যক্তিগতভাবে এখানে। তারপরে নতুন একজন জয়েন করে জিজ্ঞাসা করছেন, এই যে দেখেন ইটিটিপি 244 নম্বর আইডি, উনি এই জমা দিয়েছেন, সুন্দর হয়েছে, এখানে জমা দিয়ে আসলে তা বুঝাইতে চাচ্ছেন প্র্যাকটিস করেছেন, যা ক্লাসে দেখাইছে ওগুলো প্র্যাকটিস করেছেন। এখানে আজকে যারা গতকাল যারা বিজয় হয়েছেন পাস যারা, তাদের কিন্তু অভিনন্দন জানানো হয়েছে, এখানে লালমনিরহাট থেকে, জামালপুর থেকে, ঢাকা থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে, মাশাআল্লাহ, এমন একটা অবস্থা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, আচ্ছা, জামালপুর কি ময়মনসিংহ বিভাগে পড়ে না? মেবি মনে হয়, তাই তো হওয়ার কথা। তাহলে ময়মনসিংহ ধরেন বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, লালমনিরহাটটা কোথায় পড়ছে, এটা কি রাজশাহীর মধ্যে পড়ে? ধরেন যদি পড়ে তাহলে তো মাশাআল্লাহ এবার বিভাগটাই চেঞ্জ রংপুর হয়েছে। বিভাগে পড়ে। রংপুরে পড়ছে, রংপুরে। রংপুর। তাহলে রংপুর, জামালপুর, ময়মনসিংহে পড়ছে, এই তো।
জামালপুর ময়মনসিংহ। তার মানে এখানে কি হচ্ছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল। এটা কেমন হয়েছে, এরকম তো খুবই রিয়ার কেস যে আমাদের 5টা বিভাগের 5জন ব্যক্তি পেয়েছে, এরকম খুবই কম হয়। সাধারণত ঢাকা, চিটাগং বেশি পরিমাণে হয়, বাকি ডিস্ট্রিক্ট গুলো খুব। আজকে দেখি 5টা ডিস্ট্রিক্টে 5জন হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তাদের নাম এখানে আছে, আগামীকাল পুরস্কার পেয়ে যাবেন। এরা পুরাতন, যারা গত ব্যাচে, যারা গত ব্যাচ আগের ব্যাচে যারা কাজ এই পর্যন্ত 22টা কাজ করেছে, তারা এটা দিয়েছে। আবার এই যে আমাদের নতুন ব্যাচের আমাদের ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলো আসে একটু অ্যাপ্রিসিয়েট করা। একটা লোগো দিয়েছে, বেচারা যা পারছে দিছে, অসুবিধা নেই। আমি সেখানেও লাইক দিয়েছি যে না, উনি কাজটা একটা করছে। এই 3টার মধ্যে কোন কালারটা ভালো আপু, একজন প্রশ্ন জিজ্ঞাসা করছে। এখানে আপনি একটু মতামত দেওয়া দরকার ছিল সবার। এটা হচ্ছে গত ব্যাচের 7টা কাজ কমপ্লিট করছে, তার চিত্রটা এখানে দিয়েছে। এখানে কিছুক্ষণ আগে আরেকটা অর্ডার পেলাম, এখন পর্যন্ত আমার 26টা অর্ডার সম্পন্ন হইলো। এভাবে যে দিচ্ছে, এটা মানে কি যে আমরাও কিছু করতে পারবো আগের আপুরা যদি পারে। এবং কাজ পাওয়ার পর কি মেসেজ আছে, উনি এটা দিচ্ছে যে কোনো কাজ লেগে থাকলে সফল হওয়া যায় আলহামদুলিল্লাহ। আই আইকর থেকে প্রথম অর্ডার পেয়ে, এটা গত ব্যাচের হয়তো এরা। এই যে কংগ্রেচুলেশন, ইউ গট এ নিউ অর্ডার, উনি এগুলো দিয়েছেন। তো এটাতে আমরা কেন আসবো, এই যে পুরস্কারের জন্য, গিফটের জন্য দিয়েছেন, আমাদের অনুপ্রাণিত করে, একজনের সাফল্য বা একজনের পাওয়া না পাওয়া আমাদেরকে উৎসাহিত করে। তা আমরা গ্রুপের সময়টা একটু কাটাবো। ঠিক আছে, আমাদের তাহলে মোটামুটি অনেক আলোচনা হইলো, এখন আমরা কাজের মধ্যে যাই। কাজটা খুব ছোট তো, আমি এই জন্য বেশি গুরুত্ব দিচ্ছি না। আপনাদের এই কাজ বিনিময়ে 50 ছোট ছোট কাজ, এক একটা কাজ করলে 20 মিনিট টাইম লাগবে, 15 মিনিট লাগবে, 50 টাকা করে আয় করা যায়। চলেন আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি। খুব সহজ কাজ কিন্তু। আমি ধাপ ধাপ রেখেছি 7টা ধাপে। ভিডিও ভিউজের 7টা ধাপ, কন্টেন্ট ভিউজের 7টা ধাপ। মূলত কি, ভিডিও দেখতে হবে, এইটার উপরে কমেন্টস করতে হবে, এটাকে শেয়ার করতে হবে, এই একটা কাজ। কন্টেন্ট, অনেক ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট থাকে যে কোনো ভিডিও, যে ব্যক্তি ভিডিও দেখে যারা এগুলো দিচ্ছে, তাদের একটা উদ্দেশ্য আছে, তো এর বিনিময়ে আপনাদেরকে পে করে। এখানে এসইওর ব্যাপার আছে, এখানে র্যাঙ্কিং এর ব্যাপার আছে, এখান থেকে তাদের বিজ্ঞাপন থেকে বা এখান থেকে তাদের মার্কেটিং এর ব্যাপার আছে। এটা একটা ব্যাপার, তো তারা নিয়েই এই কাজগুলো দেয়। তাহলে ভিডিও ভিউজের কাজ হচ্ছে ভিডিও দেখা, কমেন্টস করা, ভিডিওতে কি দেখে কি শিখছেন সেটা কমেন্টস করা, এবং ওই ভিডিওটা শেয়ার করা। ঠিক কন্টেন্টও তাই, একটা হলো ভিডিও মধ্যে ভিডিও দেখা, আর কন্টেন্ট তো বোঝেন, কোনো কিছু পড়া। সাইটে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে গিয়ে একটা কন্টেন্ট বা আর্টিকেল পড়বেন, পড়ার পরেও আর্টিকেলের প্রতিপাদ্য বিষয় কি এটা কমেন্টসে লিখবেন, এটাকে শেয়ার করে দিবেন। বেসিক এই 3টা কাজ। ভিডিও ভিউজ এন্ড কন্টেন্ট ভিউজের বেসিক কাজ কয়টা, আগামীকাল যদি এক্সাম আসে উত্তর থাকবে 3টা, 5টা, 7টা, 9টা। 7টা উত্তর কিন্তু দিয়েন না, ভুল করবেন। ভিডিও ভিউজ এবং কন্টেন্ট এর মৌলিক বিষয় 3টা। প্রথমত ভিডিও বা কন্টেন্ট দেখা, তারপরে দেখা বা পড়ার পরে কমেন্টস করা, মানে 2 নম্বর কমেন্টস করা, 3 নম্বর হলো নিজের প্রোফাইলে শেয়ার করা। এই 3টা হলো মৌলিক কাজ। বাকি এখন ধাপ 7টা আমি চলেন জানি। প্রথমে ভিডিওটার চিন্তা করি। আচ্ছা, এই কাজগুলো অরিজিনালি মার্কেট প্লেসে কোন অবস্থায় থাকে, কেমন অবস্থায় থাকে, এইটা একটু দেখে আসি। আমার একটা অ্যাকাউন্ট আছে, আপনাদেরকে ক্লাস করে মাঝে মধ্যে নিজেও অ্যাকাউন্টে ঢুকি। তা আমি দেখাই, প্রথম একটা অ্যাকাউন্ট আমার বাদ হয়ে যায়, এটা নিজের দোষে, আমি আর নতুন অ্যাকাউন্ট এটা আমার। তা আমি একটু আপনাদেরকে লগ ইন করে দেখাই। এই যে ইমন.আইডিবি আমার ইমেল, যেটা আমার নিকনেম তো ইমন হোসাইন। আচ্ছা, এটা আমার এমডি ইমন হোসাইন একটা, ঠিক আছে। এটা এখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে 0 টাকা। এখন আমার দুইটা সার্ভিস, মাই সার্ভিসে যদি আমি যাই, মাই সার্ভিসের মধ্যে দেখেন দুই ধরনের কাজ আছে। ভিডিও ভিউজ, কমেন্টস অ্যান্ড শেয়ারের একটা কাজ, 50 টাকা। কন্টেন্ট রিভিউ, কমেন্টস অ্যান্ড শেয়ার, এটাও একটা 50 টাকা। মানে কন্টেন্ট রিভিউ করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে। ভিডিওটাও তাই, দেখতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে। মূল কাজ কিন্তু এই 3টা, গিগ যখন আমরা তৈরি করবো এরকম 3টা জিনিসই লিখতে হবে। তা আমি যদি এই ভিউ ইন কিউএতে যাই, আমার কাজের ইন ডিটেলসটা কোথায় পাবো, বায়ার আমাকে কি কি দেয়। আমার বায়ারের নাম হচ্ছে পিওর ফুড বিডি, উনি বায়ার। উনি আমাকে কি ধরনের কাজ দিচ্ছে, আমি যদি ভিউ হিস্টোরিতে যাই, তাহলে দেখেন আমি, উনির এই যে প্রোফাইল, উনি আমাকে প্রথমে সালাম তার ইয়েতে দেওয়া আছে, নিচের গাইডলাইন অনুযায়ী ভিডিও ভিউজন শেয়ার কাজটি সম্পূর্ণ করুন। এবার গাইডলাইনটা কোথায় দিয়েছে, একটা ডক ফাইল শেয়ার করেছেন। আমি যদি এটাকে ওপেন করি আমার মোবাইলে অথবা কম্পিউটারে, তাহলে ইন ডিটেলস এখানে আছে, ভিডিও ভিউজ এক্সাম শেয়ার, এখানে দেখেন ধাপে ধাপে লেখা আছে। দেখছেন সব কিছুই আমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বোঝানো আছে। আচ্ছা, তাহলে এটা আমি, ধরেন এটা পড়বো, পড়ে আমি ওই অনুযায়ী কাজ করব। এটা ধরে ধরে আমি যে কাজ করব সেই কাজটাকে আমি
পাওয়ার পয়েন্টে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আপনাদের বোঝার সহজার্থে। এই কাজটাই এইটার মধ্যে আছে, বায়ার যে আমাকে গাইডলাইন দিয়েছে সেম ভাবে এখানে এই কাজটা এভাবেই সাজানো আছে, ঠিক আছে। আমি আবার আমার মতো করে সহজ করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। প্রথম ধাপ, বায়ারের দেওয়া তথ্য সমৃদ্ধমূলক ভিডিওটি ইউটিউব হতে মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন একটা ভিডিও ধরেন বায়ার আপনাকে দিছে, সে ভিডিওতে হয়তো বা তার একটা প্রোডাক্ট আছে, অথবা কোনো কিছু তারা বিজ্ঞাপনের জন্য আপনাকে অ্যানাউন্স করছে, সেটা তারা চাচ্ছে প্রচার করার জন্য। এবং প্রত্যেকটা হালাল প্রোডাক্টগুলো, হারাম কোনো প্রোডাক্ট না, বৈধ প্রোডাক্টগুলো, এবং এটার বেশিরভাগই তাদের মার্কেটিং এর জন্য করা হয় মূলত। আপনাকে দেখবেন যে ভিডিওটা কিসের, কোনো কোনো সময় ইসলামিক কন্টেন্ট থাকে। ইসলামিক কন্টেন্ট মানে হয়তো কোনো তাফসির থাকতে পারে, কোনো হয়তো একটা একটা বিষয় সম্পর্কে, একটা হয়তো কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে বলতেছে। কেন আপনি এটা দেখবেন? এখানে আপনি শিখার পাশাপাশি এইটা যারা দেখবে তারাও শিখবে, এবং হয়তো তারা কোনো সার্ভিস অফার করে এই শেখানোর বিনিময়ে। ওই সার্ভিসটা তারা যাতে কেনে, অথবা সার্ভিসটা তারা যাতে জানতে পারে, এই জন্যই কাজগুলো দেয়া হয়। তাহলে বায়ারের দেয়া তথ্য সমৃদ্ধমূলক, বায়ার মিশামিশি আপনাকে সিনেমা নাটকের ভিডিও দিবেন না, অবশ্যই বায়ারের কোনো তথ্য থাকবে সেখানে। তথ্য সমৃদ্ধ ভিডিওটা ইউটিউব হতে মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওগুলো ইউটিউবে আপলোড থাকে, সেখানে লিঙ্ক আপনাকে দিয়ে দেয়, তো সেটা আমরা দেখব। প্রথম কাজ হবে দেখা, 10 থেকে 15 মিনিটের ভিডিওগুলো হয়। তারপরে কি করা? তারপরে দ্বিতীয় কাজ হলো মূল বিষয়গুলো কমেন্টসে লেখা। কমেন্টস মানে ইউটিউবে যা মানুষ কমেন্টস করে না, আমাদের এখানে যেন আপনার ভিডিও দেখে কমেন্ট আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমি 65 পেয়েছি, এই কমেন্টস ইউটিউবের চ্যানেলে আপনি যখন যাবেন ভিডিও দেখা শেষে কমেন্টস করবেন। 3 নম্বর রেড মার্ক করা আছে, এবং দেখেন 6 নম্বর রেড মার্ক করা আছে। এই দুইটা রেড মার্ক করার মানে হচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট। তৃতীয় ধাপে কমেন্টসের স্ক্রিনশট সেভ করে রাখা। চলেন এইটার ব্যাপারটা কি বুঝাচ্ছি। আমি একটা ফেসবুক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যাই। ধরেন আমি একটা আমাদের চ্যানেলে যাচ্ছি, আমাদের এই ভিডিওটা, গতকালকের ভিডিওটা আমি ওপেন করি, একটু ওয়েট করি। আচ্ছা ধরেন এটা আমাদের ভিডিও চ্যানেলে, তাই না? এই যে আহ, আহ, পণ কিভাবে টিডিএফ করব স্যার, আচ্ছা পণ্য কিভাবে টিডিএফ এর আমরা কালকে কাজ দেখেছি, ওটা কমেন্টস করছে ধরেন, দিয়েছি 78 পেয়েছি স্যার আলহামদুলিল্লাহ। এই যে কমেন্টস গুলো করছে না, এই ধরেন এই কমেন্টসটা করে আপনি স্ক্রিনশটটা, আপনার যে নামটা আছে নামের অতটুকু স্ক্রিনশটটা নিয়ে এটাকে কম্পিউটারে অথবা মোবাইলে সেভ করে রাখবেন। কেন? বায়ার আপনি যে কমেন্টস করেছেন এটার প্রমাণটা কি দিবেন? এই স্ক্রিনশটটা বায়ারকে পাঠাইতে হবে। এইটা হলো মূল কথা। আপনি যদি ইউটিউবের লিঙ্কটাও শেয়ার করতেন হইতো, কিন্তু এখানে তো অনেক মানুষ কমেন্টস করবে, 300 400 মানুষ, আপনার খুঁজে পাইতে কষ্ট হবে। আপনি স্ক্রিনশটটা নেবেন, যার দরকার তারা খুঁজে নেবে, এটা বায়ারা খুঁজে নেবে, যে না আপনার নাম দিয়ে সার্চ করে খুঁজে নেবে। তাহলে এই স্ক্রিনশটটা সুন্দর করে রাখা। ধরুন আমি যদি কম্পিউটার থেকে স্ক্রিনশট দিই, আমি অলরেডি স্ক্রিনশটের একটা কমেন্টস প্রেস করছি, এখান থেকে নেটওয়ার্ক আমার, এটা আমি সুন্দর করে সেভ করে নিব। সেভ করে আমার ডেস্কটপের মধ্যে সেভ করে রাখবো, কারণ এটা আমাকে বায়ারকে পাঠাইতে হবে। তাহলে 3 নম্বর কাজ কমেন্টসের স্ক্রিনশট সেভ করা। এবার 4 নম্বর কি? ভিডিওটি কেন দেখবে মানুষ, কেন শেয়ার করবে? বা আপনি শুধু নিজে দেখেন না, এখন আরেকজনকে দেখাইতে হবে বা শেয়ার করতে হবে। আপনি দেখুক চাই না দেখুক, এটা আপনার কোনো হেডেক না। এই জন্য আপনি দেখবেন যে ভিডিওটা সত্যি, ভিডিওটা দেখে আমি খুবই অনুপ্রাণিত, এই ভিডিওটা সকল উদ্যোক্তাদের দেখা উচিত। কথার কথা, এই ভিডিওটা কেন দেখবেন? এখানে ধর্মীয় অনেক কিছু শেখার আছে। এই ভিডিওটা এই জন্য দেখবেন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি বলেছে, যে ভিডিও যেরকম ওই রকম একটা মেইন পয়েন্ট আছে যেটা মানুষকে উজ্জীবিত করে। তাহলে এই কথাটা লিখে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে শেয়ার করা। আচ্ছা আগে ধাপটা পড়ি। 4 নম্বর হলো শেয়ার করে, এটা আমি দেখাবো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখাবো। 5 নম্বর হলো যে পেজে বা প্রোফাইলে শেয়ার করবেন সেটা পাবলিক মুডে রাখা, যাতে মানুষ দেখতে পারে আপনি শেয়ার করছেন। অনলি মি মানে আপনি নিজে ছাড়া কেউ দেখতে পারবে না, এটা শেয়ার করা না করা একই কথা। আর হচ্ছে গা ষষ্ঠ ধাপে রেড কালার, শেয়ার করার পর লিঙ্কটি কপি করা। এখানে কিন্তু লিঙ্ক কপি করার কথা, শেয়ার করার পর স্ক্রিনশট দিতে বলেনি। এইখানে যখন পেজে যখন শেয়ার করবেন তখন অবশ্যই ওখানে স্ক্রিনশট লিঙ্কটা কপি করে রাখবেন। দেন 7 নম্বরটা ইম্পর্টেন্ট, তৃতীয় ধাপের সেভ করে রাখা স্ক্রিনশট ও ষষ্ঠ ধাপের কপি করে লিঙ্কটি বাইরের কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে কাজটি সমাপ্ত করতে হবে। এই কাজটা আমি একবার আপনাকে পুরো প্র্যাকটিক্যাল ধাপে ধাপে দেখিয়ে দিই। প্রথম কাজ, এটা আমাদের চ্যানেল, ধরেন এটা বাইরের ভিডিও, জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি। এটা আপনাকে ধরেন ভিডিওটা দেখতে হচ্ছে, এই ভিডিওটা দেখতে হইব। এবার আপনি এই দেখবেন যে এখানে কি আছে, আপনি ভিডিওর সারমর্ম হচ্ছে ক্যানভা দিয়ে সহজ করে, অর্থাৎ আপনি এখানে ধরেন আমি কমেন্টস করি,
আপনি দ্বারা আমি কমেন্টস করছি মাশাল্লাহ। প্রথম ধাপ আমি করতেছি, ভিডিওটা দেখা শেষ। মাশাল্লাহ, খুব সুন্দর করে ক্যানভা দিয়ে ডিজাইনটি দেখানো হয়েছে। এটা আমি রেখে একটা কমেন্টস করলাম, ওকে। প্রথম কাজ আমার শেষ। কোনটা? বাইরে দেওয়া তথ্য ভিডিওটি ইউটিউব মনোযোগ দিয়ে দেখা শেষ। দ্বিতীয় ধাপ, মূল বিষয়গুলো কমেন্টসে রেখেন, কমেন্টসে লিখছি। তৃতীয় ধাপে কমেন্টসের স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট আমি এবার আমার ল্যাপটপ ডেস্কটপ থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে সেভ করলাম। এই যে সেভ করে দেবো। অনেক সময় বাইরে আপনাকে বলে ভিডিওতে একটু লাইক দিতে, এই কথাও বলবে, তাই আমি একটা লাইক দিচ্ছি, এটা অনেকে দেয়। বাইরে বলেও দেবে যে লাইক অবশ্যই দিতে হবে, আমি লাইকের কথা লিখিনি। বাইরে অনেক সময় বলে, অনেক সময় বলে না, দিয়ে একটু লাইক দিয়ে দিবেন না বললেও। দিতে তার পয়সা লাগতেছে না, এটা সেভ করবেন। সেভ করে আমি এবার আমার স্ক্রিনশটটা রেখে দিলাম, একটা নাম দিলাম আর কি। ধরেন একটা নাম দিয়ে সেভ করে রেখে দিলাম। তাহলে এই সেভ করা পর্যন্ত শেষ। 4 নম্বর, ভিডিওটি কেন দেখব এবং কেন দেখবে ও শেয়ার করবে সেটির মূল কথাটি লিখে ভিডিওটির লিঙ্ক নিজের ফেসবুক প্রোফাইল অথবা পেজে শেয়ার করা। আচ্ছা, তাহলে ইউটিউবের এই ভিডিও লিঙ্কটা আমি উপর থেকে কপি করে নিব। বাইরে আপনাকে লিঙ্কটাও দিয়ে দিবে, কপিও করতে হবে না। লিঙ্ক আপনাকে গাইডলাইনের মধ্যে দেয়া আছে। তা আমি লিঙ্কটা কপি করবে, এখন আমার যে ফেসবুক পেজ আছে, আমি আমার মেন পেজে যাচ্ছি। ধরেন এটা আমার একটা পেজ, এটা আমার মেন, কথার কথা এটা আমার পেজ। এই পেজের মধ্যে আমি যাব, যাওয়ার পর এই যে আমি এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আসব। এখানে আসার পরে আমি লিঙ্কটা আগে বলবো কেন দেখবে। আমি রেখে দেবো সত্যি কেন মানুষ দেখবে ক্যানভা দিয়ে সুন্দর একটি কাজ। এটা এতটুকু রেখে দেন, দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেন। তারপরে কি হবে, এটাকে নেক্সট করে দেন। নেক্সট করার পরে আপনি আবার পোস্ট করে দেন। তাহলে আমি কি করব, ওই যে ভিডিওটা আমার প্রোফাইলে হয়ে এখন আপনি দেখেন। এই প্রোফাইল এবার আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে কিনা, এটা কোথায় যা দেখবেন। এই যে 3টা ডট আছে না, 3টা ডট, 3টা ডটে আসবেন। মোবাইল থেকেও তাই 3টা ডটে আসবেন। ডটে আসার পর দেখবেন যেটা অনলি মি করা আছে না কি করা আছে, এখানে দেখবেন একটা সেটিংস আছে। আমি একটু জাস্ট দেখি এটা আমাদের অনলি মি করা আছে কিনা, এখানে আমি একটু দেখি। এই জিনিসটা তো এখানেই থাকার কথা, তাই না? অনলি মি আমাদের সহযোগীরা যারা আছেন, মুক্তার সাহেব অথবা ইয়ে আছে, অনরিম এখান থেকেই থাকার কথা। হু ক্যান কমেন্টস অন এর পোস্ট, এগুলো তো সব ঠিকঠাক আছে। মেবি আমারটা পাবলিকলি করা আছে। প্রোফাইলে পাবলিক করা থাকে, বুঝা প্রোফাইলে গেছে? পাবলিক এবং অনলি করা থাকে প্রোফাইলে। ঠিক আছে। তো এটা আমাদের যেহেতু মেন প্রোফাইল, এটা মেন প্রোফাইলে আছে, আমরা মেন এই প্রোফাইলে আমরা নামের নিচে পোস্টটা এখানে ক্লিক করতেছি। করলে এখানে পাবলিক না ফ্রেন্ডস আছে এগুলো দেখা যায়। দেখেন এই যে আমরা নামের নিচে একটু যাই, আমরা স্যারকে, স্যার যখন বলবো এখানে 3 ডটে যাই। এখানে পাবলিক ভিউ অ্যাজ, দেখি ভিউ অ্যাজ কিভাবে আছে। এখানে এই জিনিসটা ছিল, আমরা তবে একটু দেখে আসি। এখানে যাতে আমি ছাড়াও আমার পোস্টটা আমার ফ্রেন্ড সার্কেল দেখতে পায়, সদস্য, এটা মূল কথা থাকতে হবে এইটা। এখন আমরা একটু দেখি এখানে আসলে। উম, এডিট প্রাইভেসি ওইটাতে চেঞ্জ করা যায়। আচ্ছা, তাহলে আপনারা যারা জানেন তারা একটু এডিট করে দেখেন। আমার এখানে সামহাও আসছে না, আমি আরেকটা জায়গায় আমার মেন প্রোফাইল শেয়ার করে দেখি তো। এখানে প্রোফাইলের সাথেই থাকবে এটা, তারপরও আমি আমার আরেকটা থেকে শেয়ার করি। এখানে দেখি আমাদের, এখানে আমরা একটু করি এখানে। এটা পেজ পোস্ট করার পরে কি দাঁড়ায়, এই যে দেখেন স্যার এখানে এখানে পোস্টে এখানে এখানে না, এখানে কিন্তু আসছে, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে সামহাও ডিস্টার্ব কোনো প্রবলেম হয়েছে। এখানে দেখেন এই যে পাবলিক আছে দেওয়া, এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি সহজে, ওটা ওই প্রোফাইল হয়তো মেনু প্রবলেম। এখানে কিন্তু আমার নামের পিছে এটা দেখাই যাচ্ছে। আপনাদের এখানে মোবাইলে দেখবেন পাবলিক দেখবে নাকি ফ্রেন্ডস দেখবে নাকি অনলি মি থাকবে, তো অনেকের অনলি মি থাকে। অনলি মিটা বাদ যাবে, জাস্ট এতটুকুই পাবলিক থাকবে, এটা ডান করে দেন। আমার তো অলরেডি পাবলিকই দেওয়া আছে। এরপরে আপনি নেক্সট করে দেন, বাস ঝামেলা শেষ। ওই প্রোফাইলে কেন আসেনি ঠিক বুঝলাম না। এই প্রোফাইলে যেমন নামের পিছে পাবলিক করা আছে, ওই প্রোফাইলে অলরেডি নাই। ঠিক আছে, যাই হোক, আমাদের এটা ইস্যু না। আমরা তো দেখতে পেলাম যে নামের পিছনেই, নামের সাথে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যান্ড একসেপ্ট এবং অনলি মি থাকে, আমরা পাবলিক করে দেবো, এতটুকুই হলো। ভিডিওতে এটা থাকবে, আশা করি এটা দেখে আপনারা নিজেরা করে নেবেন। এটা হলো আমাদের কত নম্বর ধাপ, এটা আমাদের ধাপ গেছে হচ্ছে এই যে মোটামুটি চতুর্থ ধাপ আমরা কমপ্লিট পঞ্চম ধাপ কমপ্লিট করছি, শেয়ারও করেছি তার আমরা। তার এবং যাদের যাদের প্রোফাইল লক করা থাকবে তাদের পাবলিক অপশনটা আসবে না। আচ্ছা, যাদের ওয়ার্ক করেছে তারা কি করবেন, তাদের যদি পেজ থাকে এখানে বলা থাকবে প্রোফাইল অথবা পেজ। আপনার যে কোনো একটা পেজ খুলে নিবেন, সেই পেজের মধ্যে আপনারা দিবেন। 2 4 5 জন বন্ধু থাকতেও পারে, নাও পারে, সেটা ইস্যু না। একটা জায়গায় শেয়ার করতে হবে পেজে, অথবা ধর আমাদের এখানে পেজ আছে, আমি একটা পেজে যাচ্ছি এবার।
এই যে ধরেন ইটিডিপির একটা পেজ, এই পেজে যদি আমি যাই, এই পেজে গিয়েও আমরা যদি এটাকে সুন্দর করে পোস্ট করতে পারি তাতে হবে। তাহলে আপনারা প্রোফাইল যারা শেয়ার করতে চান না, তাহলে একটা পেজ খুলে নেবেন, সেই পেজের মধ্যে গিয়ে আপনারা পোস্ট হিসাবে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কারণ ব্যক্তিগত প্রোফাইল অনেক কিছু অনেকেই করতে চান না, এই জন্য কোনো রকমের দরকার নেই, প্রবলেম হয়, একটা পেজ শুধু আপনারা করে নেবেন নিজ দায়িত্বে, সেই পেজের মধ্যে এইটা শেয়ার করে দেবেন। পেজের উপর নতুন হোক আর পুরান হোক ওটাকে ইস্যু না, এখানে দিয়ে দিবেন। দেখেন পেজের মধ্যে পাবলিক আছে, অনলিমিটেড সবই আছে, তাই না? এখানে পাবলিক করা আছে, বাস এই পোস্টটা এখান থেকে পোস্ট করে দেন, তাতেও কাজ হয়ে যাবে আশা করি। এখানে বলা আছে প্রোফাইল অথবা পেজ, যার যেখানে সুবিধা হয় সেখানে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এরপরে শেয়ার করার পরে যে লিঙ্কটা আসবে, ধরেন এই যে আমি শেয়ার করেছি, শেয়ার করার পর এই যে লিঙ্কটা, আপনি এই লিঙ্কটা থাকতে পারে বা এই পেজটাকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তো ইউটিউবে যাবে, আপনি এই টিভিতে আসবেন, ইউটিউবে আসার পর এই উপরে লিঙ্ক থেকে এই কপিটা, প্রোফাইলের লিঙ্কটা, পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, বা প্রোফাইলে শেয়ার করে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। তখন বায়ার ওখানে যা দেখবে আপনি আদৌ শেয়ার করেছেন কিনা, বাস। এই কাজটা হলো ষষ্ঠ ধাপের কাজ, এটা কপি করে রেখে এবার আমরা বায়ারের কাছে দুইটা জিনিস জমা দিব। একটা হলো আমি যে লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা কপি করছি, এবার বায়ার কাছে আসি, আমার যে আইকরে অ্যাকাউন্ট আছে, এই যে আমার অ্যাকাউন্ট, এখানে যে মেসেজ অপশন আছে, আমি যেহেতু উনি সালাম দিছে, আমাদের ওয়া আলাইকুম আসসালাম দিচ্ছি, ওয়া আলাইকুম আসসালাম, বায়ার যতটুকু বলছে অতটুকুর বেশি আমাদের কথা বলা দরকার নাই। আহ এখানে রেখে দেন বাংলিশ, বাংলিশ লিখবেন না, বাংলায় অথবা ইংরেজি যেটা ভালো পারেন, এরকম এই দরকার নাই, বাংলিশ রেখে মাইন্ড করবে। ওয়া আলাইকুম আসসালাম আমি বাংলাতে দিচ্ছি, ওয়া আলাইকুম সালাম, এটা দিলাম। স্যার, নিচে স্ক্রিনশট এবং শেয়ারকৃত পেজের লিংক দিয়েছি, কোনো কিছু এডিট প্রয়োজন হলে অনুগ্রহ পূর্বক নক করবেন, দিলাম। এটা অসুবিধা, বাংলাদেশি সব এটা ওরা মেনে নেবে। এখন স্ক্রিনশটটা কোথায় পাবো? আপলোডে অপশনে যাচ্ছি, আমি যে ডেস্কটপে রাখছি আমার যে শেয়ার করাটা, সেটা আমি এই যে স্ক্রিনশট রাখছি এটা দিয়ে দিলাম, আর লিঙ্কটা আমি যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম, এটা লিঙ্ক দেওয়ার পরে আমি সেন্ড মেসেজে দিয়ে দিব। এটা এখন বায়ার আগামীকাল দিনের বেলা তাদের দেখুন আসবে, এখন তো লাইনে নাই, এটা আপনারা সুবিধা মতো সময় উনি আবার দিবেন ধন্যবাদ আপনার কাজটি করার জন্য, তখন ওখান থেকে যখন উনি ফাইনাল আমাকে সার্ভ দিয়ে দিবেন, আমার অ্যাকাউন্টে 0 টাকার জায়গায় 50 টাকা জমা হয়ে যাবে। ঠিক আছে, আমরা কালকে এক ফাঁকে মার্কেট প্লেস নিয়ে কথা আছে, দেখবো আমার অ্যাকাউন্টে 50 টাকা যুক্ত হয়েছে কিনা। একটা কাজ, এটা ভিডিওর কাজটা আশা করি বুঝতে পারছেন, একটা যদি বোঝেন কন্টেন্টটা সেম ওয়েতে করবো আমরা। তার মানে এই যে আমি এই পুরো কাজটা করলাম, 50 টাকা হয়ে গেল, আমি বলে বলে দেখাচ্ছি, সময় লাগতেছে। এবার কন্টেন্টটাও সেম ওয়েতে করবে, চলেন এবার কন্টেন্টের কাজটা দেখি। কন্টেন্টের প্রথম কি আছে? বায়ারের দেওয়া তথ্য সমৃদ্ধ কন্টেন্টটি ওয়েবসাইট হতে মনোযোগ দিয়ে পড়তে হবে। ইউটিউব থেকে ভিডিও দেখছেন, এবার লিঙ্ক দেখে কন্টেন্ট পড়তে হবে। কন্টেন্টটা মনোযোগ দিয়ে পড়ার পরে মূল বিষয়গুলো, কমেন্টস, কমেন্টস কোথায় করবেন? কন্টেন্টে যেখানে পড়বেন সেখানে কমেন্টসের জায়গা থাকবে। এরপরে ওই কমেন্টসের স্ক্রিনশটটা নেবেন, তারপরে কন্টেন্টটা কেন অন্যরা পড়বে শেয়ার করবে সেম ওয়েতে লিখে আপনার পেজে বা প্রোফাইলে শেয়ার করবেন। এবার ওই যে পেজে শেয়ার করছেন ওই শেয়ারকৃত পেজের লিঙ্কটা নেবেন। ভিডিও তো যা সেম তাই, শুধু তফাৎ ভিডিও, তফাৎ হলো কন্টেন্ট। চলুন আমরা এবার কন্টেন্ট, আমার একটা যে কাজ আছে সেটা আমি দেখি, আমার সার্ভিসে যাচ্ছি, কাজ পাইলে পরে মাই সার্ভিস এখানে দেখা যায়। তাই আমি একটা কাজ আমি জমা দিয়েছি, এখন আমি কন্টেন্টের এই ভিউ ইন কিউতে যাচ্ছি, দেখি কন্টেন্টের গাইডলাইনে কি আছে। এখানে অন্য বাইরের কাজ এটা দেখতে পাচ্ছি, ভিউ হিস্টোরিতে যাই। ভিউ হিস্টোরিতে যাওয়ার পরে আমরা, বায়ার আমাকে যে কন্টেন্ট রিডিং টাস্ক, বায়ার গাইডলাইন বাংলায় থাকবে, ইংরেজি থাকবে, ডেডলাইন 3 ওয়ার্কিং ডেজ আছে, ছোট্ট কাজ 3 দিন লাগবে, 30 মিনিট। কারণ বায়ার নিজে থাকে, বায়ার আমাদের যেমন নিজের সংসার সামলিয়েও কাজ করার সুযোগ আছে, রাত দিন বলে কথা নাই, যখন মনে চায় তখন করা যায়। ফাইবারের মতো রাত জাগতে হবে, 2 ঘন্টার মধ্যে দিতে হবে, এরকম পেরেশানি নাই। এখানে কাজগুলো মিনিমাম টাইম দিয়ে দেওয়া হয়, আপনি নিশ্চিন্তে করে জমা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাইরের কাছে যদি জমা না দিতে পারেন, প্রোফাইল বন্ধ রাখা যায়, যে স্যার আমি 2 দিন থাকবো না, গ্রামের বাড়িতে যাব, কাজ দিয়ে আমি করতে পারবো না, এটাও বলার অপশন, বাইরের অপশন আছে। তো যাই হোক, এটা আমরা গাইডলাইনটা এখানে যাব, এই গাইডলাইনটা আগে যাই দেখি। গাইডলাইনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে কোন কন্টেন্টটা পড়বো, এবং ভিডিও দেখেন গাইডলাইনও দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনি গাইডলাইন বুঝে যাবেন
কোন কন্টেন্টটা পড়বো, নিচের লিঙ্কে গিয়ে কন্টেন্টের প্রথম ও শেষ অংশ পুরাটা পড়তে দেন, আরো সহজ, প্রথম ও শেষ অংশ এক একবার এক একভাবে দিবে। তা আমরা এই কন্টেন্ট ওপেন করব। কন্টেন্ট ওপেন হয়ে গেছে, এটা বাইরের কন্টেন্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, এটা কিন্তু আমাদেরও জানা উচিত। তো এটা আমি পড়বো প্রথম শেষ অংশ। বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ, এর জনসংখ্যার আয়তনের থেকে অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের একটি বিরাট সমস্যা বেকার সমস্যা, অনেক শিক্ষিত যুবক যুবতীরা পড়াশোনা শেষ করে কাজের অভাবে বেকার সমস্যায় ভুগছে, যারা কোনো উপায় না পেয়ে স্বনির্ভর হতে ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছে কর্মসংস্থানের মাধ্যমে, যা ক্যারিয়ার হিসেবে নিয়ে অনেকেই সফলতা অর্জন করেছে। ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে গেলে প্রথমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে হবে। বাংলাদেশে আচ্ছা, ফ্রিল্যান্সিং সম্পর্কে ব্যাপারটা কন্টেন্ট। এবার আমি মোটামুটি নিচে কি আছে একটু দেখি। এটা ধর নিচে, নিচে মানে এটাই। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে উপলব্ধি করা যায় যে ফ্রিল্যান্সিং পেশাটি হলো এমন একটি পেশা যা একজন মানুষ নিজের ইচ্ছে মতো করতে পারে। বাংলাদেশে হলো জনসংখ্যা বহু দেশ, জনসংখ্যা বেশি হওয়ার কারণে নির্দিষ্ট সংখ্যক মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের পক্ষে সম্ভব না। কিন্তু ফ্রিল্যান্সিং যেন এই সময় বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে বর্তমানে বাংলাদেশে অনেক শিক্ষিত বেকাররাও এখানে মোটামুটি ফ্রিল্যান্সিং এবং এটা কাজটা কিভাবে করবে এটা নিয়ে কিন্তু কথাবার্তা বলছে, তাই না? এখন আমার মূল প্রতিপাদ্য আমি বুঝে গেছি, ফ্রিল্যান্সিং এর ভূমিকা নিয়ে কথা বলছে। এখন আমাকে কমেন্টস ইতিমধ্যে দেখেন না, অন্যরা কমেন্টস করছে, অনেকে যে দেখেন না কত কমেন্টস করে বসে আছে, তাই না? এখন আমাকেও তো কমেন্টস করতে হবে। আপনি সহজ বুদ্ধি হলো আগে যারা করছে তাদের দুই একটা কমেন্টস পড়ে নিজে একটা বানায় দিবেন। এটা হলো চূড়ামি করা, এটা করবেন না, আমি শেখাচ্ছি না, অনুরোধ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনি পড়ছেন হয়তো, কমেন্টস কি লিখবেন স্যার, আমি গুছিয়ে লিখতে পারি না। আমি গুছিয়ে লিখতে পারি না স্যার, আমি পড়ছি, কিন্তু আমি তখন তাদের জন্য এই বুদ্ধিটা, যারা আগে কমেন্টস করছে ওদের একটু দেখেন। ধরেন একজন কমেন্টস করছে ফ্রিল্যান্সিং ও স্বাধীনভাবে কাজ করা, নিজের স্বাধীন মতো ঘরে বসে ফ্রি সময় কাজ করে প্রত্যেক মাসে ভালো অঙ্কের টাকা আয় করা যায়। বর্তমানে বাংলাদেশে বিশ্বে আউটসোর্সিং তালিকা অষ্টম আছে। মার্শাল্লাহ, কন্টেন্ট ফ্রিল্যান্সের মাধ্যমে আয় করতে সবাইকে অনুপ্রাণিত করবে, একজন পড়ছে। আরেকজন কি লিখছে, ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশার মাধ্যমে আমাদের দেশে অনেক মানুষ দারিদ্রতা দূর হচ্ছে, এটা এখন তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়, প্রত্যেকে পড়াশোনার পাশাপাশি বাড়িতে। এখন এই দুইটা লেখা কম্বাইন করে আপনারা একটা করে দিতে পারেন, পারেন না? অবশ্যই পারেন। কমেন্টসটা করবেন কোথায়? সেই কমেন্টসের ঘরটা আপনি একটু নিচের দিকে যাবেন, একেবারে নিচে যাবেন, সবার নিচে যাবেন, এই যে লিখবে কমেন্টস। এবারে আপনি লিখে দিবেন, ধরেন আমি তখন লেখাটাকে বাদ দিয়ে, ধরেন এটা আমার লেখা, যেহেতু এটা কপি করছি আমি দিব না এভাবে। ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশার সাথে, আমি মুক্ত পেশাটা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এর সাথে বর্তমান সময়ে অনেক মানুষই পরিচিত, বর্তমানে বাংলাদেশের চাকরি সোনার হরিণ, এর পিছনে দৌড়াতে অনেক যুবক এখন হতাশ। হতাশার আর এই ফ্রিল্যান্সিং, হতাশার জন্য আশার আলো হিসাবে কাজ করছে। আমি নিজেও ফ্রিল্যান্সিং করি, আমি চাই এরকম। ধরেন এর পর্যন্ত লিখবেন, আরো লিখবেন, তারপর কি দিবেন, এখানে নামটা দিতে হবে, না হয় যাবেন না। নাম ধরেন আমরা এমডি, বাংলা ইংরেজি যাই দেন, কোনো অসুবিধা নাই, আমি ইংরেজিতে দিচ্ছি এমডি ইব্রাহিম হুসাইন। যাই, এটা তো আমার ইমন দিতে হবে, কারণ আমার নাম তো ইমন ওখানে দেওয়া আছে। যেটা আপনার প্রোফাইলে থাকবে সেটা দিবেন, মানে আইকরি প্রোফাইল এমডি ইমন হুসাইন। আমার ইমেল দিচ্ছি imon.idb@gmail.com। ওয়েবসাইট কিছু দেওয়া দরকার নেই। এবার পোস্ট কমেন্ট, পোস্ট কমেন্ট হয়ে গেল। এখন আপনার কমেন্টসটা খুঁজে পাবেন কোথা থেকে, আপনি যে কমেন্টস করবেন এই কমেন্টসটা দেখবেন একবারে নিচে যাবেন, ওই নিচের সবার শেষে আপনারটা পাবেন, এই যে এমডি ইমন হোসেন। এই কমেন্টসটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নেন, যেভাবে আমরা ইউটিউব থেকে দিয়েছিলাম, এটা স্ক্রিনশট করে আপনি সেভ করে রেখে দেন। এই যে আমি সেভ করে রেখে দিচ্ছি 9999 ইত্যাদি একটা একটা সংখ্যা দিয়ে যাতে বুঝতে পারি। বাস। এবার এই কন্টেন্টটা আমাকে শেয়ার করতে হবে, তাই বলছে না, কন্টেন্টটা আমার পেজে শেয়ার করতে হবে। ফ্রিল্যান্সিং এত সুন্দর একটা পোস্ট আছে, তাই আমি মূল কন্টেন্ট এখান থেকে কপি করব। এইটা হলো মূল কন্টেন্ট। এই কন্টেন্টটা আমি যে কমেন্টস করছি এটা কপি করে আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি। এখানে গিয়ে আমি জাস্ট এখানে কি করব, এখানে দেওয়ার পরে পাবলিক করা থাকবে, এটাকে আমি জাস্ট পোস্ট করে দিব। যদি কিছু লিখতে হয়, ওই যে আপনি ওইখানে যেটা লিখছেন এখানে ওই কপি করে এখানে আবার ফেসবুকেও তাই লিখে দেন, লেখার পরে লিঙ্কটা শেয়ার করে দেন। এবার এই প্রোফাইলটা কপি করে দেন। এবার বাইরের কাছে চলেন যাই, বাইরের কাছে যাও, আমরা সেম কথাটা আবার বলি। এবার এটা কিন্তু অন্য বাইর, কিন্তু এনে সালাম টালাম উনি দেয় নাই, আমি দিয়ে দিচ্ছি।
এবার একটু অন্যভাবে তাকে বলতেছি, স্যার কাজটি পেয়ে আমি খুবই আনন্দিত। আমি সঠিকভাবে আপনার কাজটি সম্পন্ন করে জমা প্রদান করেছি। কোনো ধরনের কোনো ধরনের সংশোধনের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা আপনি আপনার মতো দেখা দিলে আমি পুনরায় করে দিব আর কি, রেখে দেন। আমি এখান থেকে দেখে আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমি পুনরায় করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। একটু লিখতেই হবে, তাই না? এবার আপনি ওই যে আপলোড করে দেন, যেটা আপনি কমেন্টস করছেন কন্টেন্টের, সেই জিনিসটা আমি এখন, যেটা আমি সেভ করে রাখছি আমার ডেস্কটপে, সেটা হবে কোথায় রাখছি, এই যে আমি দিয়েছি এটা দিলাম। এবং আপনি সেন্ড মেসেজ, ওটা সরি এটা নয় নয় ছিল, আমি আন্দাজে দিচ্ছি। পাঠানোর পরে কিন্তু এটা ফেরত আনা যায় না, একটু সাবধানে আপনারা দিবেন। এটা কেটে দেন, এটা বাদ। এটা আমি হচ্ছে গিয়ে আমি নয় নয় দিয়ে সেভ করেছি, নয় নয় নয়, এই যে নয় 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 দিয়ে সেভ করেছি। এই জিনিসটা আমি আপলোড দিচ্ছি। এবং আমরা কি করব, কিছু লিখতে হবে, ওটা ওই লেখাটা মুছে গেছে, আমরা তো রিফ্রেশ করছি। ওই আবার লিখবেন, সালাম দেওয়ার পরে, স্যার আমি যথাযথভাবে কাজটি সম্পন্ন করে জমা প্রদান করেছি। আরো ডিটেলস লিখবেন, দিয়ে সেন্ড মেসেজ দিয়ে দেন। আমার মূল কাজটা তো হয়ে গেছে, উনি যেটা করতে বলছে সেটা আমি করেছি। আপনার একটু সুন্দর করে রেখে এটা দেওয়া। এই যে অলরেডি, এই যে মেসেজ সেন্ড হয়ে গেছে অলরেডি, দেখেন। ওই যে আমার আগেরটাও চলে গেছে, আগেরটা গিয়েছে আর ভুল গেছে, তো যে পুনঃ এটা কিন্তু অরিজিনালটা। এরকম যদি ভুল হয়ে যায়, স্যার প্রথম অ্যাটাচমেন্টটি ভুলবশত গিয়েছে, বাস রেখে দেন। এটা গিয়ে উনি বুঝবেন, উনি তো মানুষ তো, তাই না? উনি মানুষ তো, কারণ এটা তো আমাদের অ্যাটাচমেন্টটা ভুল হয়ে গেছে, হবে নয় নয়টা, আমি দিচ্ছি অন্যটা। এইভাবে করে আমরা দুইটা কাজ লাইভে একবারে মার্কেট প্লেসের ভিতরে অ্যাজ এ আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ দুইটা জমা দিলাম। আমাদের এখন প্রোফাইল জিরো, বাইরে এই কাজটা দেখবে, আমাদের কাজ যাতে যথাযথভাবে হয় গাইডলাইন অনুসারে, আমাকে উনি উনি আমার ওখানে 50 50 আছে, এটা এখানে এখন 0 0 আছে। আমরা হয়তো কালকের মধ্যে যদি উনি দেখেন, তাহলে আমাদের কালকে কোনো এক সময় মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা আছে কালকের ক্লাসে, তখন এটাতে আমরা দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা যোগ হয়েছে কিনা। এই হলো কন্টেন্ট এবং ভিডিওর মোটামুটি ছোট কাজটা। এই কাজটা আমি ধাপে ধাপে আপনাদেরকে একই কাজ দুইভাবে প্র্যাকটিক্যালি বাইরের অ্যাকাউন্টের দেখেও দেখাইলাম, এমনিও বর্ণনা করে দেখাইছি। আশা করা যায় এটা এত সহজ কাজ, অন্তত আইকুরিতে এই কাজটাও প্রচুর আছে, এই কাজটা করেও মানে শুরুটা করা, যারা ক্যানভা অন্তত গিগ তো করা যাবে, 3টা 4টা 5টা গিগ করা যায়। মানে আমি সার্ভিস দিতে পারবো, আমি ক্যানভা দিয়েও কাজ করার অপশন আছে, কন্টেন্ট দিয়েও কাজ করার অপশন আছে, ভিডিও ভিউ দেখেও কাজের অপশন আছে, অসুবিধা কি? এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো আমরা অনায়াসেই করতে পারবো প্রথমের দিকে। তারপর যখন সাহস হবে, তখন ক্যানভা দিয়ে কাজ শুরু করবেন, কন্টেন্ট লেখার কাজ আছে, আরো যত ধরনের কাজ আছে। তাহলে মোটামুটি আমাদের মূল ক্লাসে এইটা গেল। এখন আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে, অ্যাসাইনমেন্ট 2 কিন্তু জমা দিতে হবে। জমা দিলে পরে আপনাদের সার্টিফিকেট পাওয়াটা সহজ হয়ে যাবে। এবং বলেছি এইটা জমা দিলে পরে মার্কেট প্লেসে কাজের জন্য একটা নাম্বারিং আছে, সেটা কিন্তু আপনাদেরকে কাজে লাগবে। এই জন্য মনে রাখবেন, এটা সবাই জমা দিবেন, যারা 1 দিয়েছেন তারা 2 দিবেন। যারা নতুন তারা হয়তো এই ব্যাচে জমা দিবেন না, সপ্তম ব্যাচে আবার হয়তো কন্টিনিউ করবেন। কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে গেলে জমা দিতেই হবে। 6 তারিখ, 5 তারিখ, আগামী কালকে রাত 12টা পর্যন্ত সময় আছে অ্যাসাইনমেন্ট 2 দেওয়ার। কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল? প্রোডাক্ট ডিজাইন করা, লোগো ডিজাইন করা। আচ্ছা, ওকে। এবার আমরা একটু কিছু বিষয় আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলা। মেধা যাচাই পরীক্ষা, মেধা যাচাই পরীক্ষাটা কিভাবে হবে? আগামীকালকেও আমি এটা নিয়ে আর একবার রিপিট করব, আজকে আমি জানা দিচ্ছি, যারা আছেন লাইভে তাদেরকে বলে দিচ্ছি। মোট নাম্বার থাকে 50, মোট নাম্বার থাকে কত মেধা যাচাই পরীক্ষায়? মোট নম্বর থাকবে 50, পাস নম্বর থাকবে 25-এর মধ্যে। টিক চিহ্ন বা এমসিকিউ প্রশ্ন থাকবে 16টা, 2 নাম্বার করে থাকবে 32, 16 নাম্বার করে 32 থাকবে, ঠিক আছে? এবং লিখিত শর্ট উত্তর থাকবে 3টি, যেখানে 6 নম্বর করে আপনার থাকবে, মোট 18 নম্বর থাকবে। এই 18 এবং 32 সব মিলে থাকবে 50। প্রশ্ন করা হবে কোথা থেকে? আমাদের ডে 1 থেকে ডে 5 পর্যন্ত ভিডিওর উপরে। আমরা যারা রেগুলার পরীক্ষা দিই, এখন দেখেন পরীক্ষাগুলো কেন গুরুত্বপূর্ণ, যারা রেগুলার পরীক্ষা দিই তাদের আর এত কষ্ট করে ভিডিও দেখতে হবে না, তারা জানেন যে কি অ্যান্সার গুলো হবে। ওখানে ওই প্রশ্নগুলোর ভিতর থেকেই প্রশ্নগুলো করা হয়, ওই সেম প্রশ্ন কপি করা হয় না, হয়তো একটু এদিক ওদিক ভাষা চেঞ্জ থাকে। ডে 1 থেকে ডে 5 পর্যন্ত ভিডিওর উপর পরীক্ষাটা হয়।
প্রশ্ন এই 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 প্রশ্নটা হবে মোটে 16টা এমসিকিউ থাকবে। নর্মালি তো প্রতিদিন 10টা করে হয়, এখন ডে 1 থেকে ডে 5 পর্যন্ত হয়তো ডে 1 থেকে একটা প্রশ্ন নেবে, ডে 2 থেকে দুইটা নেবে, ডে 3 থেকে তিনটা নেবে, ডে 4 থেকে দুইটা নেবে। এই প্রশ্নগুলো আমাদের যেগুলো অলরেডি আমরা পরীক্ষা দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যেই হবে, কিন্তু বাইরে থেকে না। জাস্ট আপনার অ্যান্সারগুলো জানা থাকলেই হবে। মানে আপনাকে 5টা দিয়ে দিবে, 5টা ক্লাসের প্রশ্ন, যেটা আমাদের হালাল রিজিকের সাইটে গিয়ে পাবেন, উত্তর সহ পাবেন। এইটা মাথায় নিয়ে পড়বেন। তাহলে এখান থেকে আমাদের 16টা টিক চিহ্ন আসবে, 3টা লিখিত শর্ট প্রশ্ন উত্তর লিখতে হবে। হয়তো আপনার ভীষণ সম্পর্কে জানতে চাবে, আপনার কাছে কোনো সাধারণ নলেজ সম্পর্কে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে একটা হয়তো প্রশ্ন জিজ্ঞাসা করবে। 3টা কমন প্রশ্ন থাকবে নলেজেবল, সাধারণ জ্ঞানের জন্য। 18 নাম্বার থাকবে। তারপরে এই প্রশ্নটা iCourier.com উনারাই করবেন, আমরা করব না। আমরা যেটা রেগুলার করি আমাদেরটা ভিন্ন। উনিরা যারা করবেন আমাদের এই ভিডিওগুলোর উপর, আমাদের পরীক্ষার এই প্রশ্নের উপরে উনিরা অ্যাডজাস্ট করে উনিরা করবেন। এটা উনিরা করবেন। মেধা যাচাই পরীক্ষা হবে 7ই মে সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত। ওই দিন কিন্তু আবার 12টাকে দিতে হবে না। মেধা যাচাই পরীক্ষাটা হবে 7ই মে। আজকে 5 তারিখ, আমি আগে থেকে কেন জানাই দিলাম, কারণ এটা ঘোষণা আগামীকাল আসতো। তাহলে 7 তারিখে যে পরীক্ষাটা হবে কোনো ক্লাসের উপর পরীক্ষাটা হবে না। 7 তারিখে পরীক্ষাটা হবে মেধা যাচাই পরীক্ষা, শুধু আপনাদের না, প্রথম ব্যাচ হতে আপনারা পর্যন্ত যত মানুষ আছে সবার মেধা যাচাই হয়। শুধুমাত্র আপনারা ক্লাস করতেছেন এরকম, যারা প্রথম ব্যাচে চান্স পায়নি, সেকেন্ড ব্যাচে চান্স পায়নি, থার্ড ব্যাচে পাননি, ফোর্থ ব্যাচে পায়নি, এখনো কোনো ব্যাচেই পাচ্ছেন না, তারা সহ, আপনারা সহ টোটাল পরীক্ষা এখানে অংশগ্রহণ করে 700-800 মানুষ এই পরীক্ষাগুলো দেয়। তো মেধা যাচাই পরীক্ষা হবে আমাদের 7ই মে 2024 7:30 থেকে 10টা পর্যন্ত। ফলাফল প্রকাশ 8ই মে দুপুর 12টায়। এটা iCourier.com সাইটে নিজে সরাসরি পাবেন, আমাদের সাইটে না। ফলাফল প্রকাশ হবে মে মাসের 8 তারিখে দুপুর 12টার সময়। মেধা তালিকাগুলো দেবে, মেধা তালিকাগুলো কিভাবে সাজানো হয় এবং মেধা তালিকায় স্কলারশিপটা কিভাবে থাকে সেটাও দেখায় দিই। মেধা তালিকায় যারা স্থান পায়, যারা নাম্বারগুলো পায়, তাদের স্কলারশিপের পরিমাণ, তারা এমনি একটা ছোট্ট অ্যামাউন্ট তারা আইকুরিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নেয়, কিন্তু তাদের এই যে নাম্বারিং করা আছে, প্রাপ্ত নম্বর যারা 46 থেকে 50-এর মধ্যে পাবেন, টিক চিহ্ন টাইপের প্রশ্নই তো এই সব প্রশ্ন। আপনারা যারা রেগুলার পরীক্ষা দেন তাদের কাছে তো কঠিন না, সব উত্তর জানা। 46 থেকে যারা 50-এ তাদের স্কলারশিপ থাকে 1250 টাকা। তারা নেয় 3000 টাকা, তার মধ্যে 1250 টাকা আপনার স্কলারশিপ, যারা এই নাম্বারগুলো ক্যারি করবেন। আমাদের অ্যাভারেজ কিন্তু ব্যাচগুলোতে এই নাম্বারগুলোই বেশি পাবে, কারণ আমাদের তো প্রশ্ন সব মুখস্থ প্রশ্ন, এখান থেকেই করবে, জাস্ট উত্তরটা আপনার সঠিক দিয়ে হবে। আর পরিশোধ করতে হয় তাদের 750 টাকা। এই সুযোগগুলো আপনাদের থেকে শুরু হচ্ছে নতুন করে। বিগত বছর সরাসরি তাকে 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হইতো। ঈদের আগে যারা হয়েছে 2700 টাকাতে ভর্তি হইতে হইতো। আপনাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করছে তারা। 41 থেকে 45 যারা পাবেন তাদের জন্য 1000 টাকা তাদেরকে স্কলারশিপ দিচ্ছে। 36 থেকে যারা 40 পাচ্ছেন তাদের জন্য 500 টাকা দিচ্ছে। 31 থেকে যারা 35 পাচ্ছেন তাদের 300 টাকা দিচ্ছে। এই স্কলারশিপের পরিমাণটা, এটার উপর বেস করে তাদের এই ডিসকাউন্টটা থাকে বা স্কলারশিপের পরিমাণটা থাকে। তা আমরা যারা 6th ব্যাচে আছি তারা চেষ্টা করব যারা প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, এদের সাথে কম্পিটিশন যেন আমরা আগায়া থাকি। কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রে পারে না, কারণ ওরা ভুলে গেছে, নতুন করে ভিডিও দেখে ওদের ধৈর্য কোলায় না। আমরা যারা 6th ব্যাচে আছি, যারা মোটামুটি আমরা সব কিন্তু অ্যাক্টিভ, প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখতেছি। আর আমি আপনাদেরকে যে জিনিসটা দেখায় দিই, এই হালাল রিজিকের সাইটে যাবেন, যাওয়ার পরে প্রত্যেকটা প্রশ্ন আগে বের করবেন। আপনারা এখানে যাবেন, আমি এক্সাম রেজাল্টে যাবেন, এক্সাম রেজাল্ট ব্যাচ 6-এ যাবেন। এটা যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে পরীক্ষা আজকে 5 পর্যন্ত হয়েছে না, এই ডে 5 পর্যন্তই কিন্তু লেখা আছে দেখেন, ডে 1 থেকে ডে 5 পর্যন্ত। তাহলে আজকের প্রশ্ন ডে 1 2 3 4 5 প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাইটে দেওয়া আছে। ধরেন আজকের প্রশ্ন যদি আমি যাই, এটাতে যাবেন, রিজাল্টে যাবেন, রিজাল্টে যাওয়ার পরে অ্যান্সার শিটে যাবেন, একবার শেষের শিট অ্যান্সার শিট। অ্যান্সার শিটের এই 10টা প্রশ্ন আপনি মুখস্থ করবেন, এক জায়গা করবেন আগে। এক্সাম 5, এক্সাম 4, এক্সাম 3, এক্সাম 2, এক্সাম 1, এই প্রশ্নগুলো একটা শীটের মধ্যে কপি করে নেবেন। কারণ এই 5টা এক্সাম থেকে আপনাকে মোট 12টা প্রশ্ন করবে। মোট 12টা না, কয়টা হচ্ছে এখানে মনে হয় সম্ভবত, কয়টা প্রশ্নের কথা একটু দেখি তাদের। পুরোটা নাকি? না, এটা মোট হবে আপনার 18টা, সরি 16টা প্রশ্ন করবে। 16টা প্রশ্ন সব এখান থেকেই করবে। তো এগুলো তো উত্তরও দেয়া আছে, কোন প্রশ্নের উত্তর কি হবে। বি, এখানে সমস্যা যেটা হয়, এখানে হয়তো সি ছিল, আই করে যখন প্রশ্ন করবে তখন এটা হয়তো এটাতে এ কে দেবে বা বি কে দেবে, সি কিন্তু থাকবে না। আপনারা সি আর বি মুখস্থ করবেন না, করবেন গোলাকার দুটির নাম কি, ফ্রেম না শেপ। আপনি বি না সি এটা দেখা দরকার নেই, ফ্রেম আর শেপ যেখানে দেখবেন সেটা এ হোক আর সি হোক ওইটা ঠিক রাখবেন। তারপর যে পজিশন,
একাধিক ডিজাইনকে উপর থেকে নিচে করার জন্য কোন অপশনটি ব্যবহৃত হয়? পজিশন। তারা খেয়ে বলে একটা এখানে হয়তো ডি আছে, কিন্তু দেখবেন যে পরীক্ষার সময় দেখবেন এটা এতে হবে পজিশনটা। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটাই আপনাদের আমি বলেও দিলাম, আপনাদেরকে এতটুকু বলার পরে যদি আপনারা ওই পুরনদের সাথে পরীক্ষা না টিকেন তাহলে তো মুশকিল। যাই হোক, এটা তাদের পরীক্ষার সিস্টেমটা বলে দিলাম। তাই 7 তারিখে আমি আরো একদিন আগে জানাই দিলাম, 7 তারিখে পরীক্ষার জন্য প্রস্তুতি থাকবেন। তারপর তাদের এই যে লোকাল মার্কেটের প্রথম ধাপ, আমরা 3টা ধাপে আয় করা শিখবো। প্রথম ধাপ হলো লোকাল মার্কেট, একটাই আছে আইকরি.কম। আর ইন্টারন্যাশনাল এগুলো আর একটু পরে, কারণ আমরা ওইভাবে ক্যাপাবল না। ইংরেজের বিষয় প্রশিক্ষণের বিষয় আছে। আমরা আগে নিজেকে শক্ত করি, 2-3 মাস এখানে কাজ করি, 3-4 মাস কাজ করি, আমাদের মনোবল বৃদ্ধি হবে। কাজ করতে করতে অভ্যাস হচ্ছে, 26টা অর্ডার কমপ্লিট হয়েছে, 25টা অর্ডার কমপ্লিট হয়েছে যাদের, ওদের মনোবল, ওরা এখন কিন্তু আবার ফাইবারে কাজের জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে। অনেকে এই যে আগামী মনে হয় 4-5 দিন পরে ফাইবারও দেখবেন, গ্রুপে ফাইবার অ্যাকাউন্ট খুলতেছে, কাজ পাচ্ছে, সেটাও পোস্ট দেখা শুনবেন। তারা সেকেন্ড স্টেজে, প্রথম স্টেজ হলো নিজে লোকাল মার্কেটে কাজ দেওয়া নেওয়া করে শক্তপোক্ত নিজেকে আগে কমিউনিকেশন করা শেখেন। সেকেন্ড 3 মাস পর, 2 মাস পর দেখবেন যে তখন আপনি নিজেই বুঝবেন এখন আমাকে ফাইবার বা ইন্টারন্যাশনাল মার্কেটে মুভ করা দরকার। এটাও করবেন, ওটাও করবেন। তাহলে iQIYI.com এ কাজের সুযোগ কয়জন পাবে? প্রথম ব্যাচ হতে ষষ্ঠ ব্যাচ পর্যন্ত মোট 250 জন সুযোগ পাবে। কোন কোন ব্যাচে 100 জন নেয়, কোন কোন 200 জন নেয়। এবার যেহেতু প্রথম থেকে ষষ্ঠ ব্যাচ সব ব্যাচকে এক জায়গায় সুযোগ দিচ্ছে, তাদের জন্য 250 জনের সুযোগ থাকবে মেধা তালিকা অনুযায়ী। মেধা তালিকায় না থাকলে হবে না, মেধা তালিকায় না থাকলে হবে না, পরীক্ষা না দিয়ে হবে না, কোনো সুযোগই থাকবে না। আগে ডাইরেক্ট ভর্তি হওয়া যেত, এখন সেই সুযোগটা নাই, মেধা তালিকায় থাকতে হবে, ওখান থেকে তারা নেবে। হয়তো মেধা তালিকা এখানে হয়তো তারা 500 জনের ফলাফল দিবেন বা 400 জনের ফলাফল থাকবেন, সেখান থেকে 250 জনকে ক্রমান্বয়ে নেবেন। ভর্তি শুরু 8 তারিখ দুপুর 12টা থেকে 12 তারিখ বিকেল 5টা পর্যন্ত ভর্তি থাকবে। স্কলারশিপ যারা পাবে তাদের ওই টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে এককালীন রেজিস্ট্রেশন ফি মেধা তালিকার বাইরে 3000 টাকা। তবে ওখানে লেখা আছে যেহেতু মেধা তালিকার যদি কোঠাই পরিপূর্ণ হয়ে যায় তখন আর বাইরে থেকে কোনো সুযোগ নাই। তার মানে আর ওই 3000 টাকা দিলেও কাউকে সুযোগ দেবে না তারা। আচ্ছা, এককালীন রেজিস্ট্রেশন ফি যারা দিবেন, যে টাকাটাই দিচ্ছে, স্কলারশিপ পাওয়ার পরে 1200 টাকা দিক, 1500 টাকা দিক, 2500 টাকা দিক, দেখেন এখানে সবুজ কাগজে লেখা থাকে তাদের বায়ার হতে কোনো ধরনের কাজ না পেয়ে সমুদয় টাকা ফেরত যোগ্য। আপনি কাজ পাইতেছেন না, আপনি হাই আমার টাকাটা মারি গেল কিনা, ট্রেনিং তো পুরাটাই ফ্রি, এটা তো আর এতটুকু তো আর সান্ত্বনা আছে, ট্রেনিং তো পয়সা লাগতেছে না। আবার এখানে আপনি কাজ করতে গেছেন, কাজ করতে না পান, বায়ার আপনাকে কাজ না দেয়, বায়ার হতে কোনো ধরনের যদি কাজ না পান সব টাকা আপনাকে রিফান্ড দিতে বাধ্য তারা। এখন বলতে পারেন কতদিনের মধ্যে কাজ, আমার মনে হয় ওরা বলে না, যদিও বা আমরা দেখেছি 7 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম 7 দিন। 7 দিনও লাগে না, কারণ 24 ঘন্টার মধ্যে প্রোফাইল, এই যারা ব্যাচ থেকে ভর্তি হচ্ছে আইকরিতে, তারা ওদের যে প্রতিনিধি সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যে ভর্তি হওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাপ্রুভ করা, ভেরিফাই করা, দেন কাজ পাওয়া শুরু করে দেওয়া। তার মানে সব মিলিয়ে 72 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। 72 ঘন্টার মধ্যেই কাজ পাওয়া শুরু হয়ে যাবে এই ষষ্ঠ ব্যাচ থেকে শুরু। কারণ এখন তারা দিন দিন আপডেট হয়ে যাচ্ছে। মেধা তালিকা হতে যারা বাদ পড়ে যাবে, মেধা তালিকায় ছিল কিন্তু 250 জনের উপরে মেধা তালিকায় চলে আসছে, যারা মেধা তালিকাতে বাদ পড়ে যাবে তাদেরকে সপ্তম ব্যাচে অগ্রিম বুকিং দেওয়ার সুযোগ দেবে। অগ্রিম বুকিং থাকে 500 টাকা। অগ্রিম বুকিং মানে আমি এই ব্যাচের সুযোগ পাইনি, 250 জনের মধ্যে নাম থাকার পরেও আমি মেধা তালিকায় আছি কিন্তু সিরিয়ালে আছি 300 বা 258 নম্বরে, তখন আপনাকে সপ্তম ব্যাচের জন্য অগ্রিম হিসাবে বুকিং দিয়ে রাখতে পারেন। লাভটা কি হবে? সপ্তম ব্যাচ ওদের সাথে আপনাকে ফাইট করতে হবে না, ওদের সাথে যুদ্ধে জড়াইতে হবে না। এখন সব জায়গায় ভর্তি যুদ্ধ আছে। তো সেটা শুরু হবে 13 থেকে 15, মানে মেন ভর্তি শেষ হওয়ার পরে 17 থেকে 15 তারা ওইখানে শুরু হবে। এটা অফারের যোগ্য থাকে, নন রিফান্ডেবল। কারণ আপনি সিট বুকিং করে পরে ভর্তি হইলেন না, আরেকজন সুযোগটা পায় না। এখানে নন রিফান্ডেবল 500 টাকা নিয়ে থাকে যারা যারা আগ্রহী থাকে। সপ্তম ব্যাচের ক্লাস শুরু হবে 18 মে 2024 রাত 9টা থেকে ইনশাল্লাহ। আমার কাছে আজকে যতগুলো তথ্য ছিল আপনাদেরকে আমি অগ্রিমভাবে শেয়ার করে দিলাম, যাতে আপনারা আগে থেকে প্রিপারে নিয়ে থাকেন। প্রস্তুতি, পড়াশোনার প্রস্তুতি, ভর্তির প্রস্তুতি, নিজেকে কনফিডেন্সের প্রস্তুতি। কারণ মাইন্ড সেট আপ দিয়ে আপনাদেরকে শুরু করেছি, আশা করি আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের মূল ক্লাসটা আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি আজকে।